মা তো সন্তানকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে, প্রসবের বেদনা তো মাই ভোগ করে, 2 বছর দুধ পান করানোর কষ্টটা তো মাই ভোগ করে। এজন্য মা সন্তানকে আলাদা করতে চান না, সন্তানকে পৃথক করে দিতে চান না। দাহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরও আমি আমার স্ত্রীকে বুঝাইলাম, দেখো সন্তানকে দাও, চলো মেলা থেকে ঘুরে নিয়ে আসি। এই ভুল বুঝিয়ে মা থেকে সন্তানকে সুসজ্জিত করিয়ে নিয়ে বের হলাম। মক্কার ওই মরুপ্রান্তরে চলতেছি, মক্কার গরমে আমার সন্তানটা পানির পিপাসায় যখন পেয়ে গেল, সন্তান বলতেছে, আব্বা আমাকে একটু পানি পান করান, আমার পানি লেগেছে, পিপাসা লেগেছে। বাবা বলতেছে, দাঁড়াও, তোমার জন্য পানির ব্যবস্থা করতেছি। সন্তানের পানির আকাঙ্ক্ষা পূরণ করানোর জন্য এবার বাবা দাহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু আনহু মাটি খুঁড়তেছেন। সন্তান মনে করতেছেন মাটি খুঁড়তেছেন পানির জন্য, কিন্তু বাবার মনে কি? পানি না কবর? বাবার মনে হলো কবর, সন্তান মনে করতেছেন পানির জন্য কবর খোঁড়া হচ্ছে। তাই সন্তানটাও বাবার কাজে, 2 বছরের বাচ্চাটাও বাবার কাজে সহায়তা করে। একটু প্রথম যখন সহায়তা শেষ, গর্ত যখন বড় হয়ে গেছে, এবার আর সহায়তা করতে পারে না, এবার উপরে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে যখন পূর্ণ গর্ত করা শেষ, বাবা উপরে আসছেন, বাবার শরীরটা ঘেমে গেছে। সন্তান বলে, আব্বা আপনি তো ঘেমে গিয়েছেন, আপনার শরীরটা মুছে একটু আরাম করেন, আমি দেখি গর্ত থেকে পানি বের হয় কিনা। দাহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার সন্তানটা যখন গর্তের মুখে গেছে পানি দেখার জন্য, পাশান আমি পিছন থেকে ধাক্কা দিয়ে সন্তানটাকে গর্তে ফেলে দেই। আমার সন্তানটা উঠার জন্য অনেক পায়তারা করেছে, কিন্তু সে কোনো আশ্রয় ছাড়া উঠতে পারে নাই। সন্তানটাকে নিচে ফেলে দিয়ে আমি পাষাণের মতো মাটি দিয়ে একদম জীবন্ত কবর দিয়ে চলে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার ওই গুনাহ মাফ করবেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন বা ক্রুদ্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসার আগ পর্যন্ত অপেক্ষা করলেন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, যে ব্যক্তিটা ইসলাম গ্রহণ করবে, ইসলাম যখন গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করার কারণে পিছনে যে গুনাহ হয়ে গিয়েছিল, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمد عبده ورسوله الذي نزلت به السكينة علينا وعليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما
عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشديد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مومن جو فدا نقش کفی پائے نبی ہو مومن جو فدا نقش کفی پائے نبی ہو زیر قدم آجو بھی عالم کا خزینہ زیر قدم آجو بھی عالم کا خزینہ رگ رگ میں محبت ہے رسول عربی کا رگ رگ میں محبت ہے رسول عربی کا جنت کی خزائن کا یہی بیع سلم ہے جنت کی خزائن کا یہی بیع سلم ہے یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে
দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে সুস্থতার সাথে ঈমানের হালতে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার রমজান ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে ঈমানের আওয়াজকে উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে সকলে একইভাবে কালিমাতুশ শুকর একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা গত সপ্তাহ থেকে একটি বিষয়ের ধারাবাহিক আলোচনা শোনার মনস্থ করেছিলাম। গত সপ্তাহে তার প্রথম পর্ব আলোচনা শুনেছিলাম, সেটা ছিল আরবি মাস রবিউল আউয়াল। এই মাসে দুনিয়ার শ্রেষ্ঠতম যে মানুষটি দুনিয়াতে আগমন করেছিলেন তার জীবনী আমরা আলোকপাত করব সেই নিয়ত করেছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা গত সপ্তাহে তার জন্ম পর্ব এবং জন্মের সময়, জন্মের পরবর্তী কিছু আলোচনা আমরা শুনেছি। গত সপ্তাহে শুনেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময়, জন্মের আগে দুনিয়াতে কি অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পেয়েছিল। জন্মের পর তিনি দুনিয়াতে আসার পর কিভাবে লালিত পালিত হচ্ছিলেন, কারা তাকে দুধ পান করিয়েছিলেন। গত সপ্তাহে শেষ আলোচনাটুকু ছিল যে তিনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছেন। হালিমাতুস সাদিয়া তাকে গ্রহণ করার পর থেকেই তার পরিবারের মাঝে বরকত শুরু হয়ে গেছে। আজকে জানবো সে তারপর থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি কিভাবে বেড়ে ওঠেন, তারপর এখান থেকে আস্তে আস্তে কাদের প্রতিপালনে রাসূল বড় হচ্ছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই বাবাকে হারিয়েছেন। স্থায়ী প্রতিপালন যেই তাকে এসেছেন হয়তো বেশি দিন তার প্রতিপালন করতে পারেননি। জন্মের পর মা তাকে দুধ পান করিয়ে হালিমাতুস সাদিয়ার ঘরে যখন প্রেরণ করেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেও তিনি বেশি দিন দুধ পান করতে পারেননি। দুধ পান যতদিন করেন এর মাঝখানে একবার ফেরত আসতে হয়েছে। আবার দুধ পান শেষ হওয়ার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা চাইতেছিলেন যে এই বাচ্চাটাকে রেখে দিলে তো আমাদের ঘরে বরকত আর বরকত, হ্যাঁ, তার মাধ্যমে আমাদের উটনিগুলো দুর্ভিক্ষের সময়ও দুধ দেয়, হ্যাঁ, খাবার অল্প হলেও সকলের জন্য যথেষ্ট হয়ে যায়। তো স্বামী স্ত্রী মিলে পরামর্শ করছে তাকে যতদিন পারি কি করব, রেখে দিব, যতদিন পারি রেখে দিব। কিন্তু আল্লাহ তাআলার মানসা তো ভিন্ন। দুনিয়ার মানুষ যেটাই চাক না কেন হবে সেটাই যেটা রব চান। হবে কোনটা? আল্লাহ যেটা চান, ফাইসালা উপর থেকে হবে। আল্লাহ জানেন তার প্রিয় হাবিবকে তিনি কোথায় কোন সময় কিভাবে বড় করবেন। এজন্য এই ঘরে যেন বেশি দিন না থাকতে পারে, মানে এই নিয়তে না, মানে এই একটা কারণ বশত আল্লাহ তাআলা একটা কারণ ঘটাইয়া দিলেন, যে কারণে হালিমাতুস সাদিয়া আর চান নাই, তার স্বামী আর চান নাই যে এই ছেলেটাকে আর রাখবে। কারণ এই ছেলেটাকে যদি রেখে দেই, আজকে যে একটা কারণ ঘটনা ঘটে গেছে, এইভাবে যদি ঘটতে থাকে তাহলে তো তার বাবা মার কাছে, অভিভাবকের কাছে আমরা জবাবদিহি করতে পারবো না। তাই ভয়ে ছেলেকে দিয়ে আসছে। কি ঘটে গিয়েছিল চলুন আমরা সেটা জানবো। আল বিদায়া ওয়ান নিহায়ার 3 নম্বর খণ্ডের 409 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, قال ابن اسحاق رحمه الله تعالى جاءني رجلان عليهما ثياب بيض أضجعني وشق بطني। محترم حاضرين, রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের পর তার মার দুধ পান করান।
তারপর দুগ্ধ পানের জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে গ্রহণ করেন। 2 বছর দুধ পান করানোর পর হালিমাতুস সাদিয়ার ঘরে রাসূল বড় হচ্ছিলেন। হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান আব্দুল্লাহ, যেটা ছিল রাসূলের দুধ ভাই, ওই আব্দুল্লাহর সাথে রাসূল চলাফেরা করতেন, বাহিরে বের হতেন, খেলতে যেতেন, বকরি চড়ানোর জন্য কখনো কখনো মাঠেও যেতেন। একদিনের ঘটনা, ওই হালিমাতুস সাদিয়ার সন্তান রাসূলের দুধ ভাই আব্দুল্লাহর সাথে রাসূল বকরি চড়ানোর জন্য মাঠে গিয়েছিলেন। হঠাৎ তার দুধ ভাই আব্দুল্লাহ দৌড়ে এসে মাকে বলে, হালিমা, মা, আমার দুধ ভাই মক্কার ওই কুরাইশি ভাইকে কে যেন এসে শুইয়ে দিয়েছে, শুইয়ে দিয়ে তার বুকটা কেটে ফেলেছে। মা এটা শুনে দৌড়ে গেল, কি হয়েছে দেখার জন্য দৌড়ে আসছে। এসে দেখে যে বর্ণনা তার সন্তান আব্দুল্লাহ দিয়েছে, যে দুইজনে এসে শুয়েছিল, বুকটা ফেরে ফেলেছিল, এত কিছুই নাই। যা বর্ণনা দিয়েছে বর্ণনার কিছুই এখন আর বাকি নাই, মানে যা হয়েছে এতক্ষণে হয়ে গেছে। কিন্তু যে একটা ঘটনা ঘটেছে, ঘটনার একটা প্রভাব রাসূলের চেহারার মধ্যে আছে। রাসূলের চেহারাটা লাল হয়ে আছে, বিস্ময়ের ছাপ চেহারার মধ্যে ফুটে আছে। হালিমা জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ, বলো তোমার কি হয়েছে? শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাআনি রাজুলান, আমার কাছে দুইজন ব্যক্তি আসলো, আলাইহিমা সিয়াবুন বিদুন, ওই দুইজন ব্যক্তি সাদা কাপড় পরিহিত ছিল। সাদা কাপড় পরিহিত দুইজন আসমান থেকে ব্যক্তি এসেছিল। আদজাআনি ওয়া শাক্কাবাতনি, এসে আমাকে ঠিকই শোয়া ফেলছে। শোয়ানোর পর আমার বুকটা একটা ছুরি দিয়ে কেটে ফেলেছে। আদজাআনি, আমার বুকটা কেটে ফেলেছে। এবার হালিমা বলতেছে, ঠিক আছে, আমার ছেলে যে বর্ণনা দিয়েছে এখন তো মিলে যাচ্ছে, তারপরে কি হয়েছে বলো। সুম্মাস্তাখাওয়াজা মিনহু শাইআন ফাতরাহাহু, নবী বলেন, আমার বুকটা কেটে আমার বুক থেকে কি যেন একটা বের করেছেন। তারপর একটা পাত্রের মধ্যে পানি ছিল, ওই পানির মধ্যে আমার কলবটাকে ধুয়ে সুম্মা রাদ্দাহু কানাকান, অতঃপর ওইটাকে আমার বুকের ভিতর আবার লাগিয়ে দিয়ে আবার মিলিয়ে দিয়ে তারা দুইজন চলে গিয়েছেন। আমার বুক থেকে কি যেন একটা বের করে, কলবটাকে বের করে পানি দিয়ে ধুয়ে আমার বুকের ভিতরে আবার স্থাপন করে তারা আবার লাগিয়ে দিয়ে চলে গিয়েছেন। হালিমাতুস সাদিয়া দেখার জন্য জড়ায়া ধরছেন, কিন্তু ছাপ পাওয়া যাবেনি, কোনো চিহ্ন আর বাকি নাই। আমার ভাই, কেন রাসূলকে এমন করা হয়েছে? তাফসীরের বর্ণনায় আছে, এটাকে বলে শক্কে সদর, অর্থাৎ বক্ষ বিদীর্ণ। বক্ষ বিদীর্ণ করা, রাসূলকে জীবনে 4 বার বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। এটা হলো প্রথমবার যখন হালিমাতুস সাদিয়ার ঘরে রাসূল ছিলেন। কারণ ছিল, এই কারণে রাসূলকে বক্ষ বিদীর্ণ করা হয়েছে। নবীরা মানুষ, কিন্তু তারা সাধারণ মানুষ নন, তারা হলেন অসাধারণ মানুষ। তারা কোনো সাধারণ মানুষ নন। সাধারণ মানুষের মধ্যে যে কুপ্রবৃত্তি থাকে, সাধারণ মানুষের যে অভ্যাস থাকে, এই অভ্যাস থেকে দূরীকরণের জন্য আল্লাহ তাআলা তার নবীকে এই বক্ষ বিদীর্ণ করেছিলেন। তার কলবটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার বুকের মধ্যে স্থাপন করে দিয়েছিলেন। 4 বার এরকম বক্ষ বিদীর্ণ হয়েছিল। একবার হয় হালিমাতুস সাদিয়ার ঘরে থাকা অবস্থায়, দ্বিতীয়বার হয় নবীর বয়স যখন 10 কিংবা 12 বছর, তৃতীয়বার হয় যখন নবীকে নবুয়ত দান করা হয় 40তম বছর, চতুর্থবার বক্ষ বিদীর্ণ করা হয় মিরাজের পূর্বে। এই 4 বার রাসূলকে বক্ষ বিদীর্ণ করা হয়। এখন যখন হালিমা এই ঘটনা শুনলেন, হালিমার স্বামী এই ঘটনা শুনলেন যে কে যেন এসে বুক ছিঁড়ে ফেলছে, আবার আগের মতো লাগাইয়া দিচ্ছে। এখন এইভাবে যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলে আশঙ্কা হয় কেউ কোনোদিন এসে তাকে মেরে ফেলবে, তার উপর দুষ্ট জিনের আসর পড়তে পারে। তাই শিশু নবীকে নিয়ে তার মার কাছে ফেরত গিয়েছে। মা বলল, কি হয়েছে, এত আগ্রহের সাথে নিয়ে গেলা, আবার কেন ফেরত দিতে আসলা বলো। এবার হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, তোমার ছেলের উপর আমরা দুষ্ট জিনের ভয় পাচ্ছি, দুষ্ট জিন হয়তো তার উপর আসর করতে পারে, নাউজুবিল্লাহ। নবীর উপর এমনটা কখনোই ধারণাই করা যায় না।
হালিমাতুস সাদিয়ার স্বামী যখন এমনটা বলল, এবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবার আমিনা বিনতে ওয়াহাব বলতেছেন, ফালা লা ওয়াল্লাহি ইল্লা আন্নাল্লাহু ক্বাদ আদ্দা আন্না, যে তোমরা যে ফেরত দিতে আসছো, হাসিবিতুমা আলাইহি শাইতান, তোমরা কি তার উপর দুষ্ট জিনের ভয় করতেছো? তারা বলে, হ্যাঁ আমরা দুষ্ট জিনের ভয় করতেছি। কাল্লা ওয়াল্লাহি মা লিশ শাইতানি আলাইহি মিন সাবিল, জেনে রাখো আমার যে সন্তানের আলামত যেটা আমি দেখেছি, আমার সন্তানের উপর কখনোই দুষ্ট জিন ভর করতে পারে না। তোমরা বলতেছো দুষ্ট জিন, না না না, আমার সন্তানকে দুষ্ট জিন কখনোই ভর করতে পারে না, এটা কখনোই হতে পারে না। কারণ ইবনি হিনা হামালাত বিহি খরাজা মিন নূরি আদাআত লাহু কুসুরুশ শাম, কারণ এ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন আমার গর্বের কষ্ট আমি ভোগ করি নাই। ও যখন গর্ভ থেকে দুনিয়াতে আসে, গর্বের সাথে সাথে একটা নূর আমার গর্ভ থেকে বের হয়েছিল, যে নূরের মধ্যে আমি মাশরিক থেকে মাগরিব, কুসুরে শাম, সিরিয়ার রাজপ্রাসাদগুলো আমি এর মধ্যে দেখেছিলাম। আমার সন্তান আমি মনে করি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, সুতরাং ওকে কোনো শয়তান দুষ্ট জিন ওরে কোনো আসর করতে পারে না। দুষ্ট জিনের ভয় করতেছো না, এটা কখনোই হতে পারে না। তো তারপরেও তারা যেহেতু একটা ভয় পাইছে, এবার মার কাছে দিয়ে চলে গেছে, কিন্তু এবার মার প্রতিপালনে বড় হচ্ছেন, কিন্তু মার আদর্শ ভাগ, স্নেহ, মায়া, মমতাও রাসূলের উপর বেশি দিন টিকে নাই। রাসূলের বয়স যখন 6 বছর, তখনই মা ইন্তেকাল করেন। রাসূলের বয়স 6তম বছরে মা ইন্তেকাল করেন। 6 বছর পর্যন্ত তার মা জীবিত ছিলেন। বিদায়া ও নিহায়ার মধ্যে আসছে যে ইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনা তুওফিয়াত ওয়া হুয়া ইবনু 6 সিনিন। রাসূলের বয়স যখন 6 বছর, তখনই তার মা ইন্তেকাল করেন। তাকে বিল আবওয়া বাইনা মক্কা ওয়া মদিনা, মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা আছে যেটাকে বলে আবওয়া, ওই জায়গায় ইন্তেকাল করেন এবং ওখানেই দাফন করা হয়। আবওয়া নামক জায়গায় তাকে দাফন করা হয়। রাসূলের পরবর্তী সময়ে, নবুয়তের পরের সময়, একটা সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই জায়গা দিয়ে যাচ্ছিলেন। ইনতাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রাসমি কবরিন, সাহাবায়ে কেরাম বলেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জায়গা অতিক্রম করছিলাম। ইলা রাসমি কবরিন, ওই জায়গায় দেখলাম একটা কবরের চিহ্ন আছে। ওয়াজালাসান নাস ফাজালাসান নাস, কবরের চিহ্নটা পেয়ে রাসূল ওই জায়গায় বসে গেলেন। আমরা সাহাবায়ে কেরাম রাসূলের সাথে বসে গেলাম। ফাজাআলা ইউহাররিকু রাসাহু কাল মুখাতিবি সুম্মা বাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ এই জায়গায় মাথাটা নিচের দিকে দিয়ে বসেছিলেন। সুম্মা বাকা, অতঃপর তিনি কাঁদতেছিলেন। রাসূলের কান্নার ফুকরানো আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই জায়গায় কান্নার কারণ কি? নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনিয়ে রাখো, আমি যেই জায়গায় বসে কান্না করেছি এটা আমার মা আমেনার কবর, এটা আমার মার কবর। হাদা কবর আমিনা বিনতে ওয়াহাব ইস্তাযানাত রাব্বি কদ আন আযুরা কবরহা, যে আমি আল্লাহর কাছে আবেদন করেছিলাম, আল্লাহ আপনি আমার মার কবর জিয়ারতের অনুমতি দেন। আল্লাহ আমার মার কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। ওয়াস্তাযানাহু ওয়া লা ইস্তাযানাহু ফিল ইস্তিগফারি লাহা ফাআবা আলাইহি, আমি আল্লাহর কাছে আবার আবেদন করলাম, আল্লাহ আমার মার জন্য আপনি ইস্তিগফারের অনুমতি দেন। আল্লাহ আমার মার জন্য ইস্তিগফারের অনুমতি আমাকে দেন নাই, মার কবরের জিয়ারতের অনুমতি দিয়েছেন। এজন্য রাসূল মার কবর জিয়ারত করেছেন আর মার কবরের পাশে অনেকক্ষণ কেঁদেছেন। মা 6 বছর পর্যন্ত জীবিত ছিলেন। এবার 6 বছরের পর মার পর দাদা আব্দুল মুত্তালিব রাসূলকে প্রতিপালন করেন। দাদার প্রতিপালনে তিনি বড় হন। দাদা অনেক মায়া, মমতা, মুহাব্বত, ভালোবাসায় বড় করেন ছোট থেকেই। কারণ বাপ ছাড়া সন্তান নাতি জন্মগ্রহণ করেছিল, তখন থেকে নাতিকে খুব মায়া করেন। এখন যখন মাও চলে গেছেন, তখন তিনি আব্দুল মুত্তালিব সবসময় রাসূলকে আগলে রাখেন। আব্দুল মুত্তালিব হলেন কুরাইশের নেতা, বড় নেতা। নেতারা কি করে? সালিশি বসায় অথবা বড়দের মাঝে চলে। হ্যাঁ, নেতাদের কাজ তো এমনটাই। তো আব্দুল মুত্তালিবও কুরাইশের নেতা। কোন সালিশ হলে, ফাইসালা হলে কাবার প্রান্তরে তিনি সালিশ করেন।
বা তিনি বসার জন্য একটা সিংহাসন থাকতো, কাবার প্রান্তরে একটা চাদর, মাদুর অথবা বিছানো থাকতো একটা কিছু, তো এটার মধ্যে তিনি বসতেন। তো ওখানে কারো বসার অনুমতি ছিল না, অন্য কারো বসার অনুমতি নেই। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা, তিনি গিয়ে ওই চাদরে বসতেন। তো অন্য চাচারা বাধা দিত, এই তুমি কেন যাও এখানে, এখানে কারো বসা নিষেধ, এখানে শুধু নেতা বসবে, হ্যাঁ নেতার সিট এটা, অন্য কেউ বসবে না। তারপর রাসূল যখন বসতেন, আব্দুল মুত্তালিব বলতেন, না 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 না, তারে তোমরা বাধা দিও না, দাউ ইবনি ফাওয়াল্লাহি ইন্না লাহু লাশানান, তাকে ছেড়ে দাও, তাকে বাধা দিও না, ইন্না লাহু লাশানান, আমি তো এটাই বিশ্বাস করি তার ভবিষ্যতে তার একটা পদমর্যাদা মান সম্মান হবে, বড় ধরনের শান মর্যাদা হবে তার, হ্যাঁ শান মর্যাদা হবে। আরেকদিন এক পাদ্রী আসছে, এসে বলতেছে ওই জায়গায় মক্কার প্রান্তরে চাদরে রাসূল বসা, বলতেছে ওর তো চেহারাটা এমন মাশাআল্লাহ সুন্দর, বাকি অন্য আরো আলামত দেখতেছে, দেখে দেখে বলতেছে তার খেয়াল রাখো, আমি তো মনে করতেছি ইন্না ইবনি নাবিয়্যুন হাদিহিল উম্মাহ, যে এই যে বাচ্চাটা তোমার নাতি, এই জামানা আখিরি জামানার নবী হবেন ইনশাআল্লাহ, তারে তোমরা দেখে রাখো, সে আখিরি জামানার নবী হবেন। সেদিন থেকে আব্দুল মুত্তালিব তারা যত্ন করে খুবই যত্নের সাথে বড় করতেছে। কিন্তু আব্দুল মুত্তালিবের লালন পালনে রাসূল বেশি দিন থাকতে পারেন নাই। রাসূলের বয়স যখন 8 বছর, তখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন, তাকে হুজুনে দাফন করা হয়। দাদা যখন ইন্তেকাল করেন, ওসিয়ত করে যান যে দেখো আমার নাতিকে কিন্তু স্বাভাবিকভাবে রাখলে হবে না, তাকে দেখে শুনে রাখতে হবে। কাকে দায়িত্ব দিয়ে যাওয়া যায়? বাবাও তো নাই, মাও তো নাই। সন্তানদের মধ্য থেকে দেখলেন চাচা আবু তালেব আছে, তার ছেলে আবু তালেব আছে, তো আবু তালেবকে দায়িত্ব দেওয়া যায়। হ্যাঁ, আবু তালেবের দায়িত্ব দিয়ে গেলেন। আবু তালেবের দায়িত্ব যখন রাসূল, এখন আবু তালেবের ঘর যেমন ছিল রাসূল আসার পর, আগে অন্ধকার ছিল, রাসূল আসার পর নূরে আলোকিত হয়ে গিয়েছে। বাবার ওসিয়ত, একদিক থেকে বাবার ওসিয়ত যে আমার নাতিকে দেখে রাখবা, আরেক দিক থেকে এই ছেলেকে দেখে রাখলেই লাভ। হ্যাঁ, ধরেন কেউ আপনাকে একটা হীরার টুকরা দিল বা একটা কার্ড দিল যে এটা যদি সাথে রাখো তাহলে তুমি যেই মিটিং এ যাবা ওই মিটিং সাকসেস হবে। হ্যাঁ, তাহলে তুমি এটা যদি সাথে রাখো তাহলে তুমি যেই প্রজেক্টে হাত দিবা সেটাই সফল হবা। এই কার্ডটা যদি হাতে রাখো তাহলে তুমি যে নিয়ত করবা সফল হবা। তাহলে আপনি যেটা করেন বা না করেন এই কার্ড সাথেই রাখবেন, ঠিক না? আপনি যেইভাবেই কাজে অংশগ্রহণ করেন না কেন, কার সবসময় সাথে থাকা চাই, কারণ আমার তো সফল হওয়া চাই। তো আব্দুল মুত্তালিব, আবু তালেব দেখে যে এই ছেলেকে রাখলেই লাভ, তাহলে ওকে সবসময় সাথে রাখে, কোনো ধরনের চোখের আড়াল করে না। যদি খেতে বসে তাহলে একসাথে খায়, তারে ছাড়া খায় না। ঘুমাইলে তাকে পাশে নিয়ে ঘুমায়, যদি কোথাও বেড়াইতে যায় তাকে নিয়ে বেড়াইতে যায়, একা একা তাকে ছাড়ে না, একা একা তাকে ছাড়ে না। আবু তালেবের স্ত্রী বলেন যে আমাদের ঘরটা এমন ছিল যে আমরা অসচ্ছল ছিলাম। আমাদের যে বাচ্চা কাচ্চা ছিল, আমরা যেই পাতিলে রান্না করতাম ওই পাতিলের রান্না খাবার আমাদের সবার জন্য যথেষ্ট হতো না। যে এক পাতিলে রান্না খেতে পারে 10 জন, আমাদের পরিবারের সদস্য ছিল 20 জন, তাহলে অর্ধেকও হতো না। কিন্তু এই শিশু বাচ্চা মুহাম্মদ আমাদের ঘরে আসার পর, যদিও লোক বেড়েছে একজন, কিন্তু সে আসার পর আমরা একই পাতিলে রান্না করি, সদস্য ওই বেড়েছে, কিন্তু আগে যেখানে সবাই অর্ধেক ক্ষুধা থাকতো, সে আসার পর আমাদের সবার পেট ভরে আমরা খাওয়ার পরেও খাবার পাতিলের মধ্যে বেঁচে যায়, অবশিষ্ট রয়ে যায়। আবু তালেবের স্ত্রী বলে যে খাবার এখন বাড়ে, কমার তো প্রশ্নই আসে না। আবু তালেব আরো অনেকগুলো বরকতের নিদর্শন তারা পেয়েছে। চলেন না আরো কিছু অল্প 1-2টা আরো কিছু নিদর্শন শুনি। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বর্ণনা এসেছে, কামা আনতুম হাত্তা ইয়াতিয়া ইবনি ফায়াতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু মা'হুম ফায়ুকাদ্দিমুনা মিন তুআমিহিম ওয়া ইন লাম ইয়াকুম মা'হুম লাম ইয়াশবা'ু। আবু তালেব বলেন যখন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসেন, আমি এই নবী শিশু মুহাম্মদকে ছাড়া আমি কখনোই খাবার খাই নাই। কারণ হিসেবে লেখেন, আমি যখন নবীকে নিয়ে খাবার খাই তখন আমরা সবাই পরিতৃপ্ত হই, নবীকে ছাড়া খাবার খাইলে আমরা পরিতৃপ্ত হই না।
নবীকে ছাড়া খাবার খাইলে যেন পরিতৃপ্ত হয় না, তাই নবীকে সাথে নিয়ে খাবার খায়। ফায়াকুলু আবু তালেব ইন্নাহু লা মুবারাক, আবু তালেব বলেন সে তো একটা বরকতের খনি, রাসূল তো একটা বরকতের খনি। ওয়া কানা সিবিয়ানা ইউসাব্বিহুনা রুমসান শাবান, অন্য সকল বাচ্চারা সকালবেলা যখন ঘুম থেকে উঠে তাদের চেহারার মধ্যে একটা ক্লান্তির ছাপ থাকে, ঘুমের তন্দ্রার ছাপ থাকে, কিন্তু ওয়ায়ুসবিহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিনান কাহিলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে ওঠেন একদম সুন্দর নাদুস নুদুস, ঘুমের কোনো ছাপ, তন্দ্রার কোনো ছাপ তার চেহারার মধ্যে পাওয়া যায় না। ঘুমের পরে মানুষ যখন ঘুম থেকে ওঠে কিছুক্ষণ সময় তো মানুষ দুনিয়ার ইয়াই থাকে না, দুনিয়াটাই বোঝে না, একটু পরে স্বাভাবিক অবস্থায় যায়। বাচ্চারা তো আরো বেশি, বাচ্চাদেরকে ডাক দিলে 5 মিনিট পরে আপনাকে চিনবে, সাথে সাথে চিনবেই না। কিন্তু নবীর অবস্থাটা এমন ছিল না, তার বিপরীত ছিল। নবীকে এইভাবে লালন পালন করা হচ্ছে, কোথাও নবীকে একা ছাড়েন না, নবীকে ছাড়া খান না। একদিনের ঘটনা, আবু তালেব বলেন আমি আমার সন্তান এবং নবী মুহাম্মদের জন্য একটা খাবারের আয়োজন করলাম। ওই খাবার যেহেতু উৎসবী খাবার, তাই একটা বড় প্লেটের মধ্যে সবাইকে দিলাম। সবাই যেখানে কারাকারি করে খাচ্ছিল, আমি দেখলাম শিশু নবী মুহাম্মদ কারাকারি করে ওখানে হাত দেয় না, ওখানে হাত দেয় না। তাই আমি তার জন্য আলাদা খাবারের ব্যবস্থা করে দিলাম। আমি নবীকে সাথে নিয়ে সব সময় যাই, সব সময় সাথে নিয়ে চলি, সাথে ঘুমাই, সাথে খাই। নবীর বয়স যখন 12তম বছর, আস্তে আস্তে নবীর বয়স বাড়তেছে, 12তম বছর। একদিন আমি সিরিয়ায় ব্যবসার জন্য রওনা হব। আমি যখন পূর্ণ প্রস্তুত, এদিক দিয়ে নবীও বাইনা করলেন চাচার সাথে আমি সিরিয়ায় যাব, চাচার সাথে আমিও যাব। এদিক দিয়ে দেখলাম আমিও তাকে ছাড়া থাকতে পারি না, সেও আমাকে ছাড়া থাকতে পারে না, সেও যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত ছিল যে নবী তার সাথে ব্যবসায় যাবেন, কিছু ঘটনা ঘটবে এবং নবী তার থেকে ব্যবসার কাজকর্ম শিখবেন। আবু তালেব বললেন ওয়াল্লাহি লা আখরুজান্না বিহি মাই ওয়ালা উফারিকুহু ওয়ালা উফারিকুনি আবাদা। আবু তালেব বলেন আল্লাহর কসম আমি তার থেকে পৃথক হব না, আমি তাকে আমার সাথে সিরিয়ায় নিয়ে যাব। এবার আবু তালেব রাসূলকে প্রস্তুত করে ব্যবসার জন্য সাথে সাথে সিরিয়া নিজের সাথে রওনা করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের সাথে রওনা হয়েছে। আবু তালেব বলেন আমরা রাস্তা দিয়ে চলতেছিলাম, আমাদের সকল কাফেলার সকল সদস্যরা রাস্তা দিয়ে চলে। মক্কার ওই মরুপ্রান্তর যেখানে শুধুই গরম, শুধুই রোদ আর রোদ, কোথাও কোনো ছায়া নাই। আমরা দেখতাম আমাদের সবাই রোদের কারণে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কিন্তু শিশু নবী মুহাম্মদকে আকাশের এক খণ্ড মেঘ ছায়া দান করতেছে। নবীও হাঁটে, আকাশের মেঘও হাঁটে। নবী যেখানে যায় মেঘ ওখানে গিয়ে রাসূলকে ছায়া দান করে। বসতে বসতে এক জায়গায় গিয়ে আমরা তাবু গাড়লাম, ওই জায়গায় আমরা বিশ্রামের জন্য অবস্থান করলাম। ওই অবস্থানের এক পর্যায়ে আমরা তাবুর ভিতরে অবস্থান করতেছি। নবী মুহাম্মদ আমাদের তাবু থেকে বের হয়ে একটু দূরে একটা গাছের ছায়ার নিচে গিয়ে বসছে। ওই গাছের ছায়ার নিচে বসার পর ওই রাস্তা দিয়ে একজন পাদ্রী যাচ্ছিল। পাদ্রী ওই নবীকে দেখে ডাক দিল, ইয়া গুলাম আসআলুকা বিহাক্কিল্লাতি ওয়াল উজ্জা। ওই পাদ্রী নবীকে ডাক দিয়ে বলতেছে তোমাকে লাত এবং উজ্জার কসম দিয়ে কিছু জিনিস জিজ্ঞাসা করব, তুমি উত্তর দিবা। কসম দিছে কার? লাত এবং উজ্জাতের কসম দিয়েছে। আলা উখবিরুনি আম্মা আসআলুকা আনহু, প্রশ্নের উত্তর যদি তোমার কাছে থাকে তাহলে তুমি দিবা। ফাকাল লাহু লা তাসআলনি বিল্লাতি ওয়াল উজ্জা ফাওয়াল্লাহি মা আবগাদু শাইআন কাত্তু বা'দাহা। 12 বছরের একটা যুবক ওই সময় বলতেছে, ও যুবক শুনিয়া রাখো, তুমি যে আমাকে লাত উজ্জার কসম দিচ্ছ, তুমি এই কসম আমাকে দিও না, কারণ দুনিয়াতে আমার সবচেয়ে বেশি রাগান্বিত হয়, আমার রাগ আসে যখন আমাকে কেউ লাত উজ্জার কসম দিয়ে থাকে। লাত উজ্জার কসম দিও না, কসম হবে কার? কসম তো হবে আল্লাহর। সুতরাং আল্লাহর কসম দাও। পাদ্রী বুঝে গেছে ভিতরে জিনিস আছে। যুবক 12 বছরের হলেও এই যুবক কোন সাধারণ যুবক নয়, এটা হলো অসাধারণ যুবক। ঠিক আছে, তোমার কাছ থেকে কিছু জানবো না, তোমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। এবার বলো তোমার অভিভাবক কে? রাসূল বললেন তাবুর ভিতরে আমার বাবা আছে। কে আছে? চাচা না, বাবা আছে।
কারণ জন্মের আগেই তো বাবাকে দেখে নাই, এখন যাকে দেখে সেই তো বাবা। আপনার যদি বাবা না থাকে, যার প্রতিপালনে চাচা যদি তারে পালে, চাচাকেই তো বাবা ডাকে। আর আল আম্মু কাল আবি, চাচা বাবার মতো। আবার অন্য দিক থেকে যদি বাবা না থাকে, বাবার পরে আমরা চাচাকে বড় বাবা ডাকি, ছোট বাবা ডাকি। অনেক দিক থেকেই তো চাচা বাবা, চাচা তো বাবাই। তারপরে আবার তিনি তো বাবার দায়িত্ব পালন করতেছেন। রাসূল বললেন, তাঁবুর ভিতরে আমার বাবা আছে, গিয়ে দেখেন। এবার পাত্রী তাঁবুর কাছে আসছে, ওই কিছু তো একটা মিলে না। আচ্ছা, তারপরও তাঁবুর কাছে আসছে, ডাক দিল, ওই যুবকের বাবাকে আছে, বেরিয়ে আসো। আবু তালেব বেরিয়ে এসে বলতেছে, কি বলবেন বলেন, আমার সন্তান কি কোনো অপরাধ করছে কিনা? কয় না, আপনার সন্তান কোনো অপরাধ করে নাই। কি হয়েছে? বলল, এই যে সন্তান আপনার কি হয়? কয় এই যে ছেলেটা আপনার কি হয়? কয় এই ছেলেটা আমার সন্তান। এবার পাত্রী বলে, না না না, এই ছেলে আপনার সন্তান হতে পারে না, কেননা তার যে আলামত দেখলাম, নমুনা দেখলাম, সে তো আখির জামানার পয়গম্বর হবেন। আর তাওরাতের বর্ণনা অনুযায়ী যেই ব্যক্তিটা আখির জামানার পয়গম্বর হবেন, ওই ব্যক্তির বাবা তার জন্মের আগেই ইন্তেকাল করবেন। নিদর্শন তো ওই জায়গা দিয়ে মিলে, এখান থেকে তো মিলে না। কয় ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। হ্যাঁ, আমি তার বাবা না, আমি তার চাচা। তার বাবা তোমার কথা অনুযায়ী ঠিক আছে, আগেই ইন্তেকাল করেছেন। হ্যাঁ, তাহলে সব আলামত মিলে গিয়েছে, সব আলামত মিলে গিয়েছে। তোমার ভাতিজা হবে আখির জামানার পয়গম্বর। সুতরাং তাকে নিয়ে তুমি সিরিয়ায় যেও না। যদি তাকে নিয়ে সিরিয়ায় যাও, আমার আশঙ্কা হয় তোমার ভাতিজাকে ইহুদিরা মেরে ফেলবে। ওখানে নিয়ে যেও না। এক বর্ণনায় আছে রাসূলকে ওই জায়গা থেকে ফিরিয়ে আনা হয়, অপর বর্ণনায় আছে আরেকটু গিয়ে ওই জায়গা থেকে ফিরিয়ে আনা হয়, মদিনায় মক্কায় ফিরিয়ে আনা হয়। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মক্কায় ফিরে আসেন। এখানে বড় হচ্ছিলেন, এখানে বড় হচ্ছেন। 12তম বছরের ঘটনা গেল। এখান থেকে 40তম বছর পর্যন্ত রাসূল সময়টা কাটান। 40তম বছরে গিয়ে পরিপক্ক অবস্থায় আল্লাহ তাআলা তার হাবিবকে নবুয়ত দান করেন। এই 40তম বছরের ভিতরে রাসূল 25তম বছরে বিয়ে করেন এবং হিলফুল ফুজুল নামক একটা সংগঠন রাসূল তৈরি করেন। সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। অনেক জায়গায় এই নামে সংগঠন থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামক সংগঠনটা এই জন্য করেন, দুনিয়াতে যখন রাসূল আগমন করেন তখন দুনিয়াটা ছিল আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারে আচ্ছাদিত। দুনিয়ার প্রান্তে প্রান্তে মানুষ জুলুম, অন্যায়, পাপাচার করত, অশ্লীল কাজ করত, গুনাহ করত। জাহিলিয়াতের অন্ধকারে দুনিয়াটা নিমজ্জিত ছিল। কে কে জাহালাতের মধ্যে দুনিয়া নিমজ্জিত ছিল, অল্প 1 মিনিটে অল্প কিছু নিদর্শন শুনবো, অন্য কোনদিন বিস্তারিত আলোচনা শুনবো। আমার ভাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়াতে আগমন করেন তখন দুনিয়াটা জাহালাতের অন্ধকারে আচ্ছাদিত ছিল। দুনিয়ার মধ্যে মানুষ শিরিক করত। আল্লাহ ছাড়া কাবার মধ্যে 360টা মূর্তি ছিল। কাবার ভিতরে মূর্তি ছিল, কাবার ভিতরে মূর্তি ছিল। মানুষগুলো আল্লাহর ইবাদত করত না, মূর্তির পূজা করত। মানুষগুলো আল্লাহকে সিজদা করত না, মনিবকে সিজদা করত। মানুষগুলো শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, মূর্তি পূজা করত। নারীদেরকে তার হক দিত না, নারীদের অধিকার রক্ষা করত না। কন্যা শিশুদেরকে জীবন্ত পুঁতে ফেলতো। কারো কন্যা সন্তান হলে জীবিত মাটির নিচে পুঁতে ফেলতো। সুদের প্রচলন ছিল, জুয়া, মদ্যপান, দাসপ্রথার প্রচলন ছিল, বৈষম্যের প্রথা ছিল। নগ্ন তাওয়াফ করত, উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে তাওয়াফ করত, নগ্নভাবে তারা তাওয়াফ করত। কবর পূজা করত, কবরের মধ্যে সিজদা দিত, কবর থেকে মান্নত করত, কবরের মধ্যে উরুস করত। বলতে পারেন হুজুর পুরুষের বিরুদ্ধে গেলেন, না না না, ওই সময়ে কবরের মধ্যে মানুষ কবর থেকে চাইতো। আজও যদি কেউ কবর থেকে কিছু কামনা করে, কবরের মধ্যে শিরিক করে, কবরের মধ্যে সিজদা করে, সেটা যত বড় বুজুর্গ হোক না কেন, কবরকে যদি সিজদা করা হয়, সেটা যদি আমার রাসূলের কবর হয়, সেটা আমি মেনে নিব না। কারণ সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত হলেন আল্লাহ, সেটা হলেন আল্লাহ। ওই সময় দুনিয়ার মধ্যে জাহালাতের যে অন্ধকার ছিল, তারা কবর পূজা করত, ভাগ্য নির্ধারণ করত। একজনে 1 কোটি টাকা, এই টাকাটা কার হবে? 2 ভাই ওয়ারিশ বন্টন হতো ভাগ্য নির্ধারণের মাধ্যমে। তীর নিক্ষেপ করবে, যার নামে তীর লাগবে সেটা তার, বুঝছেন?
আরেকজনে কি অপরাধ করলো, এই ভাগ্য এইভাবে নির্ধারণ করা হতো, জুলুম অন্যায় অত্যাচার করা হতো, ইতিমের হক নষ্ট করা হতো, দরিদ্র সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করে ফেলা হতো। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, দারিদ্রতার ভয়ে হত্যা করে ফেলা হতো। আমার ভাই, এমন অনেক হৃদয় বিদারক ঘটনা আছে, সন্তানদেরকে জীবিত মাটির নিচে পুঁতে ফেলা হচ্ছে। ওই সময় দুনিয়াতে রাসূল বড় হচ্ছিলেন, চোখের সামনে এগুলো দেখতেছেন, সহ্য হয় না, কেননা রাসূলের তবিয়তের সাথে এগুলো যায় না। রাসূল এগুলো কখনোই সহ্য করতে পারেন না। একটা ঘটনা শোনাই, ইবনু আসিম বনু তামিম গোত্রের সর্দার, তিনি মুসলমান যখন হন তারপরে তিনি বর্ণনা করেন, মুসলমান হওয়ার আগে, রাসূলের নবুয়তের আগে আমি ছিলাম ওই কাফের মুশরিক বেঈমানদের অন্তর্ভুক্ত। ওই সন্তানেরা মানুষ যখন কন্যা সন্তানদেরকে জীবিত পুঁতে ফেলতো, আমি আমার এক এক করে 8টা কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে দিয়েছিলাম। রাসূলের কাছে যখন বর্ণনাগুলো দিচ্ছিলেন, রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। রাসূল বললেন, ও ইবনু আসিম, তোমার কি কোনো একটা সন্তানের জন্য মায়া হয় না? ইবনু আসিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কতগুলো সন্তানকে জীবিত পুঁতে দিলাম, সবগুলোর জন্যই তো মায়া হয়, তবে একটা সন্তানের জন্য বেশি মায়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা সন্তান, মেয়ে সন্তান, অনেক ফুটফুটে সুন্দর ছিল। আমি তার মাকে বুঝাইলাম এই সন্তানটাকে মেরে ফেলবো, কিন্তু মা সন্তানটাকে দিতে চাচ্ছিল না। একদিন আমি উল্টো বুঝিয়ে তার মা থেকে সন্তানটাকে নিয়ে নিলাম দাফন করার জন্য, জীবিত পুঁতে দেওয়ার জন্য। এক পর্যায়ে যখন সন্তানটাকে ওই কবরের মধ্যে ফেলে দিব, তার জন্য যখন কবর খুঁড়তেছি, কবর খুঁড়তে খুঁড়তে কিছু মাটি আমার দাড়ির মধ্যে লেগে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তানটাকে আমি কবরের মধ্যে রেখে বুক পরিমাণ মাটির নিচে দাফন করে দেওয়ার পর আমার সন্তানটা আমার দাড়ি থেকে ময়লা সরিয়ে দিচ্ছিল, যে বাবা আপনার দাড়ির মধ্যে ময়লা লেগে গিয়েছে, দেন একটু সরাইয়া দেই। ওই সন্তানটা আমার দাড়ি থেকে ময়লা সরিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও আমার দিলের ভিতরে একটু মায়া হয় নাই। আমি আমার সন্তানটাকে পুরোপুরি মাটির নিচে দিয়ে যখন দেখলাম তারপরেও সে মারা যাচ্ছে না, অস্ত বড় একটা পাথর খণ্ড নিয়ে আমি আমার সন্তানের মাথার দিকে ফিরে মারলাম। সন্তানের মাথায় যখন ছুঁড়ে মারলাম, রক্তের একটা ফিনকি আসে আমার শরীরের মধ্যে লেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের ওই সময়টা আমি কাটিয়েছি। এমন আরো অনেক সন্তানকে একটা একটা করে 8টা সন্তানকে আমি মাটির নিচে পুঁতে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাহিয়া কলবিকে জিজ্ঞাসা করেন। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই কন্যা সন্তানদেরকে যে মাটির নিচে পুঁতে দেওয়া হয় তাদের সর্দার। এই সোসাইটির সর্দার ছিল দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু তার অনেক সন্তানকে মাটির নিচে পুঁতে দিয়েছিলেন, কন্যা সন্তানদেরকে। একদিন তিনি কোনো কাজে বাহিরে গিয়েছিলেন, এসে দেখেন তার একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। মা সন্তানকে যেন মাটির নিচে পুঁতে না দেওয়া হয় এজন্য বাবা থেকে আড়াল করে সন্তানটাকে লালন পালন করেছে। লালন পালন করতে করতে একটু বড় হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে এসে দেখলাম সন্তানটা একটু বড় হয়ে গিয়েছে, সন্তানের প্রতি একটা মায়া কাজ করছে। সন্তানটা একটু বড়, 2 বছর এখন, বাবা ডাকে, সন্তানের প্রতি একটু মায়া কাজ করছে। তাই সন্তানটাকে আমি প্রথমেই মাটির নিচে পুঁতে দেই নাই, মায়া লাগছে সন্তানের প্রতি। কিন্তু কিছুদিন যাওয়ার পর আমি তো হলাম এটার সর্দার। সন্তান যারা মাটির নিচে পুঁতে দেয় এই গ্রুপের আমি সর্দার। এখন দেখলাম শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, সন্তানের মহব্বত কি বেশি নাকি সোসাইটির মহব্বত বেশি, কার কথা মানবা? সোসাইটির সবাই তাকে ভৎসনা করতেছে, তুমি তো সর্দার, আবার তোমার সন্তানই তো জীবিত আছে, কেন এখনো পুঁতে দাও না, কেন এখনো পুঁতে দিচ্ছ না? ইয়া রাসূলুল্লাহ, মানুষের কথায় আমি আমার সন্তানকে এবার পুঁতে দেওয়ার জন্য নিয়ে গেলাম। যখন নিব, মা সন্তানকে দিতে চায় না। মাদের দয়া মায়া একটু বেশি হয়, কারণ মা তো সন্তানকে গর্ভে লালন করে, মা তো সন্তানকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে, প্রসবের বেদনা তো মাই ভোগ করে।
2 বছর দুধ পান করানোর কষ্টটা তো মাই ভোগ করে। এজন্য মা সন্তানকে আলাদা করতে চান না, সন্তানকে পৃথক করে দিতে চান না। দাহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরও আমি আমার স্ত্রীকে বুঝাইলাম, দেখো সন্তানকে দাও, চলো মেলা থেকে ঘুরে নিয়ে আসি। এই ভুল বুঝিয়ে মা থেকে সন্তানকে সুসজ্জিত করিয়ে নিয়ে বের হলাম। মক্কার ওই মরুপ্রান্তরে চলতেছি, মক্কার গরমে আমার সন্তানটা পানির পিপাসায় যখন পেয়ে গেল, সন্তান বলতেছে, আব্বা আমাকে একটু পানি পান করান, আমার পানি লেগেছে, পিপাসা লেগেছে। বাবা বলতেছে, দাঁড়াও তোমার জন্য পানির ব্যবস্থা করতেছি। সন্তানের পানির আকাঙ্ক্ষা পূরণ করানোর জন্য এবার বাবা দাহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু আনহু মাটি খুঁড়তেছেন। সন্তান মনে করতেছেন মাটি খুঁড়তেছেন পানির জন্য, কিন্তু বাবার মনে কি? পানি না কবর? বাবার মনে হলো কবর, সন্তান মনে করতেছেন পানির জন্য কবর খোঁড়া হচ্ছে। তাই সন্তানটাও বাবার কাজে, 2 বছরের বাচ্চাটাও বাবার কাজে সহায়তা করে। একটু প্রথম যখন সহায়তা শেষ, গর্ত যখন বড় হয়ে গেছে, এবার আর সহায়তা করতে পারে না, এবার উপরে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে যখন পূর্ণ গর্ত করা শেষ, বাবা উপরে আসছেন, বাবার শরীরটা ঘেমে গেছে। সন্তান বলে, আব্বা আপনি তো ঘেমে গিয়েছেন, আপনার শরীরটা মুছে একটু আরাম করেন, আমি দেখি গর্ত থেকে পানি বের হয় কিনা। দাহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার সন্তানটা যখন গর্তের মুখে গেছে পানি দেখার জন্য, পাশান আমি পিছন থেকে ধাক্কা দিয়ে সন্তানটাকে গর্তে ফেলে দেই। আমার সন্তানটা উঠার জন্য অনেক পায়তারা করেছে, কিন্তু সে কোনো আশ্রয় ছাড়া উঠতে পারে নাই। সন্তানটাকে নিচে ফেলে দিয়ে আমি পাষাণের মতো মাটি দিয়ে একদম জীবন্ত কবর দিয়ে চলে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার ওই গুনাহ মাফ করবেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন বা ক্রুদ্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসার আগ পর্যন্ত অপেক্ষা করলেন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, যে ব্যক্তিটা ইসলাম গ্রহণ করবে, ইসলাম যখন গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করার কারণে পিছনে যে গুনাহ হয়ে গিয়েছিল, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। জানায়া দেন যে ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু ওই সময়টা, যে সময় মানুষগুলো কতটা নরপিশাচ, পাষাণের মতো সন্তানদেরকে হত্যা করত, ইতিমের। শুধু কি এগুলো? আরো যেগুলো বললাম, ইনশাআল্লাহ কোনো একদিন ওই নবী যে রহমত স্বরূপ আসছেন, জাহেলিয়াতকে দূর করার জন্য আসছেন, সেই আলোচনাটা অন্য একদিন শুনবো পূর্ণ। এই শুধু এই একটা বিষয়ে যদি আলোচনা হয়, তাহলে লম্বা সময় আলোচনা হতে পারে যে নবীজি কোন সময় দুনিয়াতে আসছেন, কি নিয়ে আসছেন। জাহেলিয়াতের অন্ধকারে দুনিয়াতে আসছেন, রহমতের আলো নিয়ে রাসূল দুনিয়াতে আসছেন, রহমতের আলো নিয়ে আসছেন। রাসূলের আলোতে, নূরে, বরকতে আজকে দুনিয়াটা আলোকিত হয়েছে, কিন্তু সেই আলো আমরা আর বেশি ধরে রাখতে পারি নাই। আমাদের সময়ও সেই গুনাহ, অত্যাচার, জুলুম, এতিমের হক অহরহ হইতে পাওয়া যাচ্ছে। এগুলো আবার ফিরে আসতেছে। আমরা যেন রাসূলের সেই সুন্নাহে ফিরে যেতে পারি, সুন্নাহকে জীবিত রাখতে পারি। আমরা যেন রাসূলের জীবনী থেকে উজ্জীবিত হয়ে, আমরা যেন জাহেলিয়াতের অন্ধকার থেকে দূরে থেকে রহমতের আলোয় আলোকিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে দ্বিতীয় পর্বে যতটুকু শুনলাম, ইনশাআল্লাহ পরবর্তী পর্ব সামনে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত হায়াতে রাখেন, সুস্থ রাখেন, কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।